आज की तेरे मेरे प्यार की चर्चे है जुबान पर, सबको मालूम हुआ सबको खबर हो गई, तो क्या आजकल तेरे मेरे प्यार की चर्चे है जुबान पर, सबको मालूम हुआ सबको खबर हो गई, तो क्या। हे गाइस, আমি চলে এলাম তোমাদের কাছে নাচতে নাচতে। তো আমার এখন সত্যি কথা বলতে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে পেরেছি। আমি আজকে কি হয়েছে জানো তো, আমার আজকে ভীষণ প্রচণ্ড ঘুম, ওয়েদারটা ঘুমানোরই ওয়েদার হয়েছে আজকে। তো সারাদিন ধরেই টুকটাক করে বৃষ্টি হচ্ছিল, সকালের দিকে অবশ্য একটু ঠিক ছিল, তো বেলা যত বেড়েছে আর কি বৃষ্টিটা টুকটুক করে হচ্ছিল আর কি, হালকা পাতলা। তো বিকেলের দিকে এমন অবস্থা হয়েছে, আজকে আমি অনেক দেরি করে খেয়েছি আর কি, তা আবার আলু সিদ্ধ ভাত। তো খেয়ে দিয়ে আর বলো না, তোমাদেরকে কি বলবো গাইস, আমি ফোন দেখতে দেখতে বিছানার মধ্যে গড়াগড়ি করতে করতে, বুঝতেই পারছো, গড়াতে এরকম করে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে গিয়ে একদম সেই ফোন দেখতে 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 একদম পুরো ঘুমিয়ে পড়েছে কখন আমি জানি না। আর আমার চোখটা খুলেছে যেই, তখন দেখছি আমার একদম পুরো 9টা বেজে গেছে, রাত্রি 9টা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই যে দেখো প্রচণ্ড মাথা ঘোরাচ্ছি, বিছানা থেকে যেই উঠেছি আর কি 9টার সময়, প্রচণ্ড দুর্বল, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, আমার মাথা এখনও টলকাচ্ছে। তো গাইস, আমি তাও তোমাদেরকে ভাবছি একটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো এখনও খাওয়া দাওয়া করিনি, অনেক রাত্রি হয়ে গেছে, দেখো 1টা বাজে। তো সেই যে বিকেলবেলা ভাত খেয়েছিলাম 3টে-4টের সময়, আর এখনো খাইনি। তো চলো যাই, ভাতটা খাই। তো আমি আজকে কি রান্না করেছি গাইস দেখো, 2টো ডিম ছিল ঘরে, তো 2টো ডিম ছিল, আর ভাতের মধ্যে অর্ধেক আলু সিদ্ধ দেওয়া ছিল, বড় আলু, আর কিছুটা আলু খেয়েছিলাম, আর এই আলুর তরকারি, ওই আলুটা বার করে নিয়ে তরকারি করেছি, আর এখন সেটাই খাবো। গাইস আশা করি তরকারিটা ভালোই হয়েছে, তাই না বলো, সেন্ট হচ্ছে। আর এই যে ভাত রয়েছে দেখো কতগুলো, অনেকগুলো ভাত রয়েছে। তো এই ভাতগুলো আমি ভাত বাড়বো এখন। তো আমি গাইস এই কটাই ভাত খাবো, আর বাকিটা আমার আছে কি জানি খুব মাথা ঘুরছে, বিছানার থেকে উঠেছে যখন আর কি রাত্রির বেলা। বাবা দেখ কি অবস্থা হলো, দেখেছিস? ইস, আমার এগুলো আবার দিতে হবে, কাজ বেড়ে যায়। জায়গাটা এত ছোট না, কিছু কাজ করা বড় দুষ্কর। ভাতটা তুলে নিয়ে এখান থেকে আমি এই ভাতগুলো খাচ্ছি, হ্যাঁ তোকে এই ভাতগুলো দিচ্ছি। সরেলা ভাতটা তলা দিয়ে লেগে গেছে একটুখানি। দেখো বন্ধুরা, রেশনের চাল, কিন্তু ভাতটা কি সুন্দর হয়েছে দেখো, বোঝা যাচ্ছে না যে রেশনের চাল এটা। কিন্তু এগুলোতে না তরকারি ভালো চাই, তরকারি ভালো না হলে এগুলো খাওয়া যায় না। তো আমাদের এখন এমনই অবস্থা যে এই চালে খেতে হবে, এটা খেয়ে বেঁচে থাকতে হবে, কোনো রকম।
উড়ে যাচ্ছে, একদম অসুবিধা হচ্ছে। ডিমের অমলেটটা দেবো তোকে? ডিমের অমলেটটা দিলাম। হ্যাঁ, তুই তো ডিমের অমলেটই ভালোবাসিস। তোর হয়ে যাবে তো না? এটাতে হয়ে যাবে তো? এগুলো মাছতে হবে, খেয়ে দেওয়ার কাজের শেষ নেই। মানে খেলেই কাজ, না খেয়ে তার থেকে চুপচাপ বসে থাকো সেটাই ভালো হয়। খাওয়া দাওয়া করতে গেলেই কাজ, বিরক্ত লাগে। আর কেন জানি আজকে আমার প্রচন্ড মাথা ঘুরছে, শরীরটা এতটা দুর্বল হয়ে গেল বুঝতে পারছি না। নুন চিনি জল খেতে হবে। কিচ্ছু বাজার নেই ঘরে, রান্না করে কিচ্ছু নেই। এদিকে পয়সা করিও হাতে সেরকম নেই। আর দেখো লঙ্কাগুলো পচে গেছে, একদম বর্ষাতে কিছু থাকে না। তো চলো খাওয়া শুরু করা যাক। আর তোর ভাতটা তুই খাবি তো এখন নাকি? তো বন্ধুরা, কে কে খেতে চাও আমার সাথে তাড়াতাড়ি করে কমেন্ট করো। এই যে अंडा आओ सिखाओ तुझे अंडे का फंडा, दिल्ली का लड्डू आओ। সত্যি তরকারিটা হেভি টেস্টি হয়েছে। মানে ডিমটা চেটেই দেখলাম আর কি, সত্যি ভালো হয়েছে খেতে। ভাত খেয়ে গেলে আমার ভুলখানা দেখো করবো, আটাটাও শেষ হয়ে গেছে। তো ভাত খেতে হবে, কিছু করার নেই। মানে অনেক সময় কি না, যেটা না চাইবে সেটাও করতে হয়। তো আমাদের অবস্থা সেই হয়েছে এখন, মানে না চেয়েও খেতে হবে। তো এই ভাতটা আমাদের কিছু পড়ে যাবে। তারপরে হাতের যে অবস্থা হয়েছে আঙুলগুলো, আমি পেঁয়াজ রসুন বলো যা হচ্ছে বলো সবজিপাতি প্রচন্ড জ্বালা করছে, বিশেষ করে রসুন পেঁয়াজ এগুলো তো কাটতেই পারছি না। মানে হাতে খুব লাগছে আর কি, হাতে মানে হাতটা পুরো ছিলে গেছে পুরো চামড়াগুলো।